তার সামনে আর কোনো পার্টিশন থাকবে না, তার সামনে কোনো রাস্তা নেই, তার সামনে কোনো গার্ড হবে না। নিশ্চয়ই ওই মানুষটি জান্নাতে যাবার ব্যাপারে কেউ কোনো বাধা সৃষ্টি হতে পারে না। যদি বলেন কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার প্রেরিত পয়গম্বর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটির উপরে অটুট অবিচল যদি আমরা হতে পারি, আমরা মুখে কেবল বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, অথচ দেখলে বোঝা যায় আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ এক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহই সব দেয়, এই বিশ্বাস আমাদের মুখে কিন্তু বাস্তবে নয়। বাস্তবে যদি থাকতো নিশ্চিত শরীয়তের এইহেন কাজ থেকে আমরা নিজেদেরকে বর্জন করে চলতাম না, নিশ্চয়ই এই কাজগুলো আমরা ইচ্ছা করে অবহেলা করে ছেড়ে দিতাম না। আমরা মুসলমান বটে বাবু, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি। ছেলে ভাই বেঁচে রয়েছে, তার ছেলে চলে গেছে, ছেলে বেঁচে রয়েছে, বাপ চলে গেছে, বাপ বেঁচে রয়েছে, বোন চলে গেছে, এমন হাজারো হাজার প্রমাণ আমরা দেখাতে পারি বা বাস্তবে আমরা দেখি। কিন্তু না 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 না, প্রত্যেক মানুষের আসার একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। এই জন্য কার কখন কোন মুহূর্তে কোন সময় আজরাইল তার কাছে চলে আসবে আর আল্লাহর ডাক হবে আমরা নিজেরাই জানতে পারি না। এই জন্য সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, মরতে অবশ্যই হবে, মরে অবশ্যই যেতে হবে, মরতে অবশ্যই হবে। তাই মরণের চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি একটু চলি, অবশ্যই আশা করা যেতে পারে ঈমান নিয়ে মরতে পারলে তাই তো তারপরে তো কবরে স্বস্তি আর শান্তি পাব। জি, আমাদেরকে বুঝতে হবে আমার ভাইয়েরা। আমি এই সূরা, আমি সূচনাতে একটি সূরা পড়েছিলাম, এই সূরার সূচনায় আমি বলেছিলাম যে আল্লাহ বলেছে ইন্না তাইনা কাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি, তবে আপনার কাজ হলো ফাসাল্লিলি, নামাজ কায়েম করো, রব্বিকা ওয়ানহার, আপনার রবের প্রতি, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং আপনি কুরবানি করুন। এই সূরার প্রথমে আল্লাহ নবীকে কাউসার দান করলেন এবং দান করার পরে আমার নবীকে এবারে বলছেন আপনি নামাজ কায়েম করুন। তাহলে নামাজ কায়েম করুন এই কথাটি কেন বললেন? আচ্ছা বলুন, আমরা যারা অনেকেই আছি আসল কাজটা বাদ দিয়ে নকল বা নফল কাজ নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি। অনেকে আছে নামাজ হাত ধরি না, কিন্তু কুরবানি করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি। এটা সমাজে আছে, দেখবেন এক ওয়াক্ত নামাজ নেই, 20,000 টাকা দিয়ে গরু কিনেছে, বিশাল ব্যাপার, ভালো জিনিস করো, কুরবানি ওয়াজিব, ভালো জিনিস, কিন্তু আগে তোমার কাজ ছিল বাবু কুরবানি করা, কিন্তু কুরবানি আমরা করতে ব্যস্ত। আচ্ছা আমি যদি বলি একটা বাড়ি 4টে মেয়ে আছে, ধরুন 4টে মেয়ে আছে, বড় মেয়ে, মেজে মেয়ে, সেজে মেয়ে, ছোট মেয়ে। এখন আমি যদি বলি ছোট মেয়েটার আগে বিয়ে দেবো, দেখাশুনো করছি, আচ্ছা এই দেখাশুনোটা যদি আমি উকিল বাবুকে বলি আমার একটা মেয়ে আছে দেখাশুনো করতে হবে, বিয়ে দেবো, তো উকিল বাবু বাড়িতে এসছেন, কোন মেয়েটা? আমি বলছি আমার 4টে মেয়ে আছে, আমি আগে ছোট মেয়েটার বিয়ে দেবো। আচ্ছা নিশ্চয়ই আমাকে বা আপনারা যদি এমন চিন্তা ভাবনা নেন তাহলে লোকে নিশ্চয়ই পাগল বলবে। আর কেউ কি মেনে নেবে? বড় মেয়ে রয়েছে অথচ ছোট মেয়ে বিয়ে দেওয়ার জন্য উকিল বাবুকে ছেলে দেখতে বলছেন। আচ্ছা এটা যাক, আর একটা সহজ সাপটাই বলি, বললে বুঝবে। আগে আমার 4 কামরা ঘরের ছাদের মালের হিসেবটা আগে দেন, আমি টোটাল ছাদের মালটা আগে আনবো। আচ্ছা এমন যদি বলে মিস্ত্রি নিশ্চয়ই তার পাগল বলবে না? আরে ভাই তুই ঘরে এখন মাপ দিলি না, ভিট খুললি না, টাইপিং হলো না, ভিট হলো না, কিছু হলো না, তুই বলছিস 4 কামরা ঘরের ছাদের মালের হিসাবটা দাও, পুরো মালটা আনবো, কি ব্যাপার? এমন যদি হয় দুনিয়ায় আমরা তাদেরকে পাগল বলি। আর এমন কাজ যদি কেউ করে, আমি যে করবে তার নিজের স্ত্রী তাকেও পাগল বলবে, বলবে তোমার মতন পাগল বোধহয় পৃথিবীতে আর একটাও নেই। তুমি ঘরের এখন মাপ দিলে না, ভিট খুললে না,
টাইপিং দিলে না, রিংটোন দিলে না, তুমি সাদের মালের হিসাব চাইছো এবং সাদের মাল আনার জন্য নিজেকে তৈরি হচ্ছে কোন মানুষ তুমি? পাগল বলবে ভাই। তাহলে বলুন, ওই সূরাতে মহান আল্লাহ আগে বললেন, হে নবী আপনি আগে নামাজ কায়েম করুন। তাহলে আগে নামাজ পড়ার কথা বলেছে, তার মানে আগে ভিট খুঁড়তে বলেছে। আমি ভিট খুললাম না, আমি 50,000 টাকা দিয়ে গরু কিনেছি, সাত দেবো তাই। ঠিক এমন হচ্ছে না? ভিট খুঁড়তে আমি রাজি নই, ভিট যাই হোক, সাত দেবো বলে 50,000 টাকা দিয়ে গরু কিনেছি, সাত দেব। সুতরাং এটা দুনিয়ার মানুষ যদি সাত দেওয়ার মাল কেনার জন্য নিজের স্ত্রী যদি তার স্বামীকে পাগল বলে, তাহলে আমার আল্লাহ নামাজকে বর্জন করে আমি আরো কত কাজ আছে, দান করছি, সাদকা দিচ্ছি, বড় বড় কাজ, মানে ওগুলো সাদের মাল, এইগুলো করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আল্লাহ আমার কি বলবে, আমাদের কি বলবে, এবারে নিজেকে নিজে সমীক্ষা করলে আমরা বুঝতে পারবো। যাই হোক আমার ভাইয়েরা, বাবাজিরা, যে কথাগুলো বলার জন্য এতটুকু, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথা বলা যাবে। এতটুকু কথা আমি কেন বললাম, এই কথাগুলোর ভিতরে বাস্তব যুক্তি আর বাস্তব নিদর্শন লুকিয়ে রয়েছে। আজকের আমাদের সমাজে আমরা যেটা আসল কাজ সেটা ইচ্ছা করে অবহেলা করে কাটাচ্ছি। তাই আমার ভাই ও বাবাজি সবার কাছে দুহাত ধরে, হাতে না পায়ে ধরে করজোড়ে নিবেদন করি, আপনারা একটু ফিরে আসেন। আর কতদিন অবহেলা অলসতা করে কাটাবেন? আমার সম্মানিত ভাইয়েরা, আমার দয়া করে কি বলবেন? তাহলে আমি যে কথা বলছিলাম, মৃত্যুর কোনো তালিকা থাকে না, মৃত্যু আসার কোনো, মৃত্যুর হওয়ার কোনো তালিকা থাকে না। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে মৃত্যু আপনার আমার হতে পারে। আমার বাড়ির বাচ্চাটা বেঁচে রয়েছে, হয়তো আমি চলে যাব, আমি বেঁচে আছি, আমার বাচ্চাটা চলে যাবে, কান্নায় সবাই ঢলে পড়বে। কিন্তু না 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 না, একবার ওকে চিন্তা করে দেখেছি, মৃত্যু নিশ্চয়ই যখন হবে, তাহলে নিশ্চয়ই যেটি হবে সেটির জন্য আমাদের চিন্তা করার কোনো আর দরকার নেই। মরে যাব, মরার জন্য বাঁচার কোনো চেষ্টা করার দরকার নেই, বরং মরে যাবার পরে কি হবে ওই নিয়ে চেষ্টা করলে ভালো। জি, চিন্তা করে দেখেন, মরে যাব এই নিয়ে আমরা খুব চিন্তা করি, কিন্তু মরার পরে কি হবে এই নিয়ে আমাদের চিন্তা নেই। খুব চিন্তা করি মরতে হবে, আরে বাবু মরতে অবশ্যই হবে, মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে, কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যখন তোমার আছে অবশ্যই তোমাকে মরতে হবে। সুতরাং জীবন যখন তোমার রয়েছে, মৃত্যুর হাত থেকে তুমি যাই করো না কেন তোমাকে অবশ্যই মরতে হবে। অতএব তুমি যাই করে থাকো, যাই চেষ্টা করো, মৃত্যু অবশ্যই তোমাকে হবে। অতএব মৃত্যু নিয়ে চিন্তা না করে মরার পরে কি হবে এই নিয়ে তুমি চিন্তা করো। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে কথাটাকে উপলব্ধি করুন। তাহলে মহান আল্লাহ আমার নবীকে ওই সময়ে বলেছিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি কুরবানি করুন। এবং যারা আপনাকে আফতার বলে গালাগালি করে, হাটকুড়ো নির্বংশ করে বলে গালাগালি করে, কিয়ামতের ময়দানে মাশারে যারা আপনাকে গালাগালি করে ওরাই আসলে আফতার, ওরাই নির্বংশ। মহান আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে এই সমস্ত উম্মতদেরকে পানি পান করাবেন, এই পানিটা যেই কিনা পান করাবেন, আমার আল্লাহ তাদের সম্মুখে একটা পার্টিশন ফেলে দেবেন, পর্দা ফেলে দেবেন, ওই পর্দার সম্মুখে ওরা পড়বে। আমার আল্লাহ বলবেন, হে নবী আপনি জানেন না এই সমস্ত মানুষগুলো যদিও এরা উম্মত বলে দাবি করেছিল, এরা আদিও উম্মত নয়, এরা উম্মত নয়, এরা আপনার আসার পরে আপনার রেখে যাওয়া সুন্নতকে ইচ্ছা করে বর্জন করেছে, আমার হুকুমকেরা অম্লান বদনে এরা ছেড়ে দিয়েছে। পক্ষান্তরে এরা কোনোদিনের জন্য আপনার উম্মত হতে পারে না। সুতরাং এদেরকে আপনি কোনোভাবে পানি পান করাবেন না। জি আমার মায়েরা বোনেরা,
তাহলে নবীর উম্মত হতে গেলে নবীর তরিকা, নবীর আদর্শ এবং আল্লাহর হুকুম আহকাম গুলোকে আমাদেরকে মানতে হবে। তারপরেই সেই দিন হাউসে কাউসারের পানি পান করা যাবে বা পান করার সুযোগ অবশ্যই আমাদেরকে হবে। সেদিন পানি, ওই পানি ছাড়া, যদিও আজকে আমাদের চোখের সামনে পানি রয়েছে বলে আমরা মনে করছি পানি কি হবে, পানির কথা অতটা আমাদের কাছে গুরুত্ব লাগছে না। এই জন্য বলছি সেদিন কিন্তু অবশ্যই পানির কথা আমাদেরকে মনে হবে। পানি কি জিনিস সেদিন আমি আপনি বুঝতে পারবো। অত্যন্ত কষ্ট আর বেদনার দিন সেদিন কিন্তু হবে। তাই বলছি আমার মায়েরা, বোনেরা, আর অবহেলা করে কাটাবেন না। নবীর তরিকা একটু মেনে চলুন। আপনি চাইলে পারবেন, আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন। আপনি বিসমিল্লাহ বলে প্রত্যেক কাজটা চাইলে আপনি করতে পারবেন। সর্বদাই মরণের প্রস্তুতি নিজেকে নিজেই নিতে হবে। মরণের প্রস্তুতি নিজেকে নিজেই নেওয়া যায়। মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো আমরা তো চাইলে সর্বক্ষণ পড়তে পারি এবং বলতে পারি, কিন্তু আফসোস হলো আমরা বলি না। ওই সময়টায় নানান ভাষা, কটুকথা, গালাগালি, গল্প গুজব, পরনিন্দা, পরচর্চা, হিংসা, নানান ইত্যাদি কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি। এই ভালো কাজগুলো যেগুলো করলে নিজের লাভ, নিজের উপকার, অথচ এই কাজগুলো আমি আপনি করি না। তার মানে মরতে হবে এই বিশ্বাস আমাদের নেই। যদি বলেন, জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি মরবে না? হ্যাঁ মরবো, তবে মরতে একদিন হবে, তবে এখন না। আমরা বলি এই বয়সে এখন মরবো। অনেক ভাইরা বলে, আরে সবে তো 35 বছর বয়স, এখন এই সবে বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হলো, বিয়ে থাবা দেব, নাতি নাতকুড়ি হবে, কত কথা। আমার মায়েরাও বলে, আরে দাদি হব, নানি হব, এখন মরে যাব। কিন্তু চিন্তা করবেন, মরতে অবশ্যই হবে। মা, আপনি দাদি হবেন, নানি হবেন, সেটি পরের চিন্তা। ওই চিন্তা করে নিজে বসে থাকবেন না, ওই চিন্তা করে বসে থাকবেন না। জি ভাই, দেখেছেন না ওই এই অন্নপূর্ণা ভান্ডার প্রথম যখন বলেছিল যে টাকা ঢুকবে, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেনি। যেই খবর শুনেছে যে যারা করেছিল 2 তারিখের আগে ফর্ম ফিল আপ, তাদের প্রত্যেক অ্যাকাউন্টে 3000 করে টাকা ঢুকে গেছে, ব্যাস, আর কারুর বলতে হয়নি। অনলাইনের দোকানে গিয়ে দেখা যাচ্ছে এত ভিড়। কেন? অনলাইন না করলে টাকা ঢুকবে না। যারা করেছিল 2 তারিখের আগে তাদের 3000 করে টাকা ঢুকে গেছে। আমার মায়েদের মাথা আর কাজ করছে না। এবারে আর কাউকে বলতে হচ্ছে না, সবাই ছোটাছুটি করে নিজের চিন্তায়, কাউকে আর বলতে হচ্ছে না। নিজে কিছু জানুক না জানুক, যে জানে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই, হ্যাঁ বাবু, তুই কি দিয়েছিস, কি কি কার্ড দিয়েছিস একটু বল। এ মোটামুটি খাওয়া হোক না হোক ধার করে হলেও এক একজনা 200-300 টাকা করে জেরক্স এটা ওটা করিয়ে একেবারে রাত 12টা পর্যন্ত হলেও অনলাইনের দোকানে গিয়ে লাইন দিয়ে মোটামুটি অনলাইন করে বাড়ি এসে এইবারে রেস্ট নিচ্ছে আর বলছে, এই বু, তুই সেই অনলাইন করেছিস, আমারটা হয়ে গেছে। চিন্তা করেন, মানে জানে এ তখন বলছে আমার না করা হয়নি। শিগগির করে নে, না করলে কিন্তু টাকা ঢুকবে না।
তাহলে বলে টাকা ঢুকবে না এটাও শিওর, যে না করলে টাকা ঢুকবে না। ওর মোটামুটি ঘরে পয়সা থাকার না থাক, বাড়ির চাল গম আটা এটা ওটা বিক্রি করে যে কোনো প্রসেসে 200-300 টাকা জোগাড় করে, নিজে মূর্খ কিছু জানে না, সইও করতে পারে না, সেও পর্যন্ত লোকের মুখে শুনে এদিক সেদিক করে অনলাইন করে এসে বলছে হারাবু তুই করেছিস, আমারটা হয়ে গেছে, শিগগির করে আয়, না তো না এই 10 তারিখের মধ্যে করলে টাকা দেবে। তাহলে বলেন টাকা দেবে এটা শিওর ভেবে নিয়েছে, দেবে কি দেবে না এটা কিন্তু সঠিক দিনক্ষণ নেই, দেবে কি দেবে না। তারপরে 100% শিওর হয়ে গেছে যে টাকা দেবে, অনলাইনটা আমাকে করতেই হবে, এবং করেও ফেলেছে। করে নিজে করে অন্যের সাথে গল্প করছে, হারাবু তুই করিস না, ওইটা শিগগির করে আয়, না তো না কিন্তু টাকা হবে না। তাহলে বলেন এর বেলা আপনি এত প্রস্তুতি নিলেন, আর 1500 বছর আগে আমার নবী বলে গেছে, কোরআনে স্পষ্ট রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই। এই নিশ্চয়ই মানে সেই প্রথমে বলেছিলাম ইন্না, ইন্না মানে ইন্না মানে বেশাক, আর বেশাক মানে নিশ্চয়ই। এই নিশ্চয়ই মানে হবে কি হবে না এমন না, শিওর হবেই। এই জায়গায় আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক নফসের মানে যার জীবন আছে তার মৃত্যু হবেই। এতে কোনো রকমের কোনো অনিশ্চয়তা নেই। এমন একটা বিষয় নবী বলেছেন, কোথাকার সুবিন্দ যার কোনো ইমানের ঠিক নেই, যে বেদিন কাফের, যে মিথ্যা ছাড়া বলে না, তার কথা আমরা শিওর বিশ্বাস করে নিয়ে অনলাইন করেছি, টাকা ঢুকবেই, বিশ্বাস করলাম, ভালো জিনিস। অথচ নবীর কোনো গোনা নেই, মাসুম, নবী জীবনে মিথ্যা বলে না, এবং যে কোরআনে কোনো মিথ্যা হয় না। কেননা আল্লাহ ওই কোরআনে বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই সেই কিতাব, এই সেই কিতাব যে কিতাব ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কোরআনে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই আপনার একদিন না একদিন মৃত্যু হবে। ওই কিতাবের কথা, ওই নবীর কথা, যে নবী মাসুম, যার কোনো গোনা নেই, যে নবীর কথা মিথ্যার কোনো আশঙ্কা নেই, সেই নবী বলেছে মৃত্যু অবশ্যই হবে। অথচ এই বিশ্বাসটা আমাদের হলো না। সুবিন্দ বলেছে 3000 টাকা দেব, বিশ্বাস করে আমরা ঝটাঝট অনলাইন অলরেডি করে ফেলেছি, ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার, গভীরভাবে কথাগুলোকে বুঝুন। সরকারের কথা বিশ্বাস করে আপনি করেছেন, সেটা আপন জায়গায় থাক। আপনি করেছেন, আমি করেছি, সবাই করেছে, করতে হবে। এটা রাজ্য দেশের নিয়ম অনুযায়ী আপনি করেছেন, ভালো কথা, এতে আমার কোনো দ্বিমত নাই বা বিরোধে আমি বলছি না। কিন্তু আপনাকে আমি শুধুমাত্র বলতে চাইছি, আপনি আপনার জীবনে কি চিন্তা করছেন যে নবী বলেছে অবশ্যই মৃত্যু হবে, যে কোরআনে কোনো ভুলের অবকাশ নাই, যে কোরআনে বলেছেন ভুলের কোনো আশঙ্কা নাই, ওই কোরআনে রয়েছে মৃত্যু একদিন হবে। অথচ বিশ্বাস যদি আমি আপনি মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, তাহলে অবশ্যই আমাকে আপনাকে মানতেই হবে মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু নিয়ে আমাকে আপনাকে সর্বক্ষণ ভাবতে হবে, এবং মৃত্যু নিয়ে ভাবার মানে এই নয় আমি মরে যাব, হেরাবু আমি মরে যাব, হেরা ভাই আমি মরে যাব, এর নাম ভাবনা চিন্তা নয়। জি, যদি বলায় হেরা বুধ মরতে হবে, দেখবেন অনেক সময় মেয়েরা মায়েরা এক জায়গায় বসে বসে গল্প করে, ওদের তো গল্পর কোনো শেষ নেই, কত রকমের গল্প করতে পারে। ভালো গল্প আল্লাহর রহমতে খুব কম করে। ওই গল্পের ভিতরে অনেক সময় গল্পই গল্প উঠে আসে, তাই বলে আর কি, হেরাবু যাই বলিস, এই আমার সেই মামাতো ভাত চাচতো ভাত ননদের মেয়ে, কত এমন সম্পর্ক যায়। দেখবেন অনেক মৃত্যু বাড়ি ওই মায়েরা গাড়ি ভর্তি করে, টোটো আর ওই মাটামাটি মারুতি ভর্তি করে এত চাপ হয়ে যায়। সেদিন একজন গল্প করছে, ভাই এই মৃত্যু বাড়ি
600 লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রান্না করেছে, তা সে থালা হিসাবে, তা বলছে সে রান্না কুলোইনি, আবার 400 লোকের জন্য এক্সট্রা আবার রান্না করতে হয়েছে। মেয়ে ছেলে এত পরিমাণ চাপ হয়েছে, 400 বেড়ে গেছে। মানে বুঝতে পারছেন আমার মায়েরা কেমন যায়। মায়েরা ওরা তো ওই মৃত্যু বাড়ি যায়, ওদের যদি জিজ্ঞাসা করা, হ্যাঁ মা এই তোমার কি হয়, তুমি এসো, তাহলে কি আর হয়, আমার ওই ননদের যা শ্বশুরির মেয়ের ভাসুরির ছেলের মেয়ে মরে গেছে, তাই আমি আর কি এই সম্পর্ক কোথায়, বুঝতে পারছেন তো। আমার মায়েরা কিন্তু যারা যায় এইরাম বেশি যায়। ওই নিজের ভাই মরে গেছে, সে তো আগে গিয়ে কান্না নিয়ে ব্যস্ত, সে তো আর যাবে না, ওই ফোন করে বলে দেবে, হ্যালো আমার সেই ভাইটা কিন্তু মরে গেছে। এইবারে এরা বাড়ি রাত্রির মধ্যে খবর যদি দেয়, ওই রাতের ভিতরে মোটামুটি 3-4টে ভ্যান, 2-4টে অটো, টোটো ঠিক হয়ে গেল। কেউ যদি না যায় তার ডেকে ঠেকে যাবে, চল ভাড়া তো বাড়ি। এইবার সবাই মিলে গিয়ে মৃত্যু বাড়ি এত ভিড় করবে, ওরা 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে, সে বসার জায়গা দিতে পারে না। এইবারে মোটামুটি আরো 400 গরিব মানুষ, একেতে সে গরিব বেচারা মরে গেছে, 3 বছর ক্যান্সারে পড়েছিল, তার সব শেষ। এরা 1,500 লোক গেছে মৃত্যু বাড়ি, এরা খাওয়া দিতে 1.5 বিঘে জমি বিক্রি করতে গেছে। এমন ঘটনা কিন্তু হয় আমার মায়েদের, দেখবেন এইরকম শ্রেণীর কিছু মায়েরা আর কি বাড়ি এসে ওরা ওই ভালো গল্প করতে করতে, ওদের তো গল্প কেমন, বাড়ি আসলো এসে আর গল্প নি, জানিস বু ও ছোট মেয়েটা বিরাট কান্নাকাটি, ও সবচেয়ে বেশি কেঁদেছে ওইটা, সে যে ছেলেটা কাঁদিনি, না সে তো তার তো আরো ভালো হয়েছে, ওর বাপ মরে গেছে, লাভ হয়েছে, ওর গল্প আর কি এই করে, বুঝলেন তো। আমার মায়েরা এই কান্নাকাটি যারা করে, এদের ভিতরে দেখবেন ওই কানতে কানতে বলে অনেক সময়, রাবু যাই বলিস, আমার ওই যে চাচা ভাইটা মারা গেছে না, সেদিনকার ছেলে 22 বছর বয়স, সবে একটা ছেলে হয়েছে, মারা গেছে। আল্লাহ কার কখন ডেকে নেবে তার কোনো ঠিক নেই, বুঝলেন। এই বলে আর বলে সত্যি একদিন মরতে হবে, সত্যি একদিন মরতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, মৃত্যু মানে এই নয় যে মৃত্যুর কথা মনে করছে। ওই আমাদের হুজুর এসে গেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব, তাহলে যে কথা বলছিলাম, আমার মায়েরা বোনেরা, আমাদের মুফতি সাহেব হুজুর এসে গেছেন, যদিও তার